আনাই হাওরের হতদরিদ্র কৃষকদের চাষের জমি চিহ্নিত করে দেওয়ার আর্জি সমাজকর্মী মুন্নি ছেত্রী এবং বিধুভূষণ দত্তের। অবৈধভাবে কৃষকদের জমির মাটি খনন রোধে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। জমি চিহ্নিতকরণ না হওয়া পর্যন্ত কৃষকদের জায়গা সরকারি জমিতে ঘোষণা না করার আর্জি দরিদ্র কৃষকদের। উল্লেখ্য, বন্যার কারণে করিমগঞ্জ জেলার সবচেয়ে বিশাল আনাই হাওরের 19, 18 এবং 16 দাগের বিভিন্ন দাগে 4-5টা গ্রামের হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের অনেক কৃষকদের জমি একত্রিত হয়ে যাওয়ায় কার কোনটা জমি চিহ্নিতকরণের সমস্যায় দীর্ঘদিন থেকে চাষবাস করতে পারছেন না হতদরিদ্র কৃষকরা। অনেকে আবার দরিদ্র কৃষকদের এই সব সমস্যার দুর্বলতার সুযোগ নিয়ে অবৈধভাবে কার অনুমতি ছাড়াই জেসিবি লাগিয়ে 10-15 ফুট গভীর গর্ত করে বিশাল আকারের মাটি খুঁড়ে নিয়ে যাচ্ছেন ইচ্ছে মতো। এরই মধ্যে আবার অসম সরকারের তরফ থেকে একটি সরকারি নোটিশ সংবাদপত্রে জারি করা হয়েছে যে দীর্ঘদিন থেকে যারা নিজেদের জমির খাজনা দিচ্ছেন না, নির্দিষ্ট একটা সময়ের ভিতরে তা পরিষ্কার করে না দিলে সেই সব জায়গায় সরকারি জায়গা বলে ঘোষণা করা হবে। এতেই মাথায় বাজ ভেঙে পড়ে এইসব হতদরিদ্র কৃষকদের। দীর্ঘ 3 দশক ধরে বাপদাদার আমল থেকে এইসব জায়গায় কৃষি কার্য করে আসছেন এইসব কৃষকরা, অথচ আজ কয়েক বছর ধরে ভয়াবহ বন্যার কারণে পলি মাটিতে এই সুদীর্ঘ বিশাল হাওরে কৃষকদের জমি মিলেমিশে একাকার হয়ে যায়, যে কারণে কারকুন্টা এরিয়া কতটুকু জায়গা এখন অনেক নিরক্ষর হতদরিদ্র কৃষকরা চোখে ঠাহর করতে পারছেন না, যার কারণে ওনারা আজ সমাজকর্মী মুন্নি ছেত্রী এবং বিধুভূষণ দত্ত মহাশয়ের দ্বারস্থ হয়ে নিজেদের এইসব করুণ কাহিনী তুলে ধরেন সংবাদ মাধ্যমের মাধ্যমে। করিমগঞ্জ জেলা প্রশাসক এবং বদরপুরের সার্কেল অফিসার মহোদয়ার কাছে করজোড়ে আবেদন করেন তারা অতি সত্বর যাতে তাদের এই সব জমি সার্কেল অফিসের অভিজ্ঞ কানুনগর পাটোয়ারি এবং চেইনম্যান দিয়ে পরিমাপ করে তাদের যার যার চাষের জমি চিহ্নিত করে দেন, তাতেই কৃষকরা সুষ্ঠুভাবে যে যার খাজনা দিতে পারবেন। অন্যথায় যতদিন পর্যন্ত কৃষকদের জমি চিহ্নিতকরণ করে দেওয়া হবে না, ততদিন পর্যন্ত তাদের জমি যাতে সরকারি জমি ঘোষণা করা না হয় এই দাবি জানান আনাই হাওরের দরিদ্র কৃষকেরা। তৎসঙ্গে এইসব চাষের জমি হইতে অবৈধভাবে যে বা যারা মাটি খনন করে নিচ্ছেন তা প্রশাসনের মারফত বন্ধ করে দেওয়ার জোরালো আবেদন রাখেন এই দিন তারা। সমাজকর্মী মুন্নি ছেত্রী এবং বিধুভূষণ দত্ত মহাশয় অতি সত্বর এই ব্যাপারে একটি লিখিত স্মারকপত্র করিমগঞ্জের জেলা শাসক, সার্কেল অফিসার এবং অসমের কর্মবীর মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মার কাছে প্রেরণ করার কথা জানান এবং আশা করেন দেশের দরিদ্র কল্যাণকামী বিজেপি সরকার এই ব্যাপারে সঠিক তথ্য পেলে অবশ্যই বঞ্চিত কৃষকদের সমস্যার সুরাহা করে দেবে। এই দিন হাওরের জমি পরিদর্শনের সঙ্গে ছিলেন কৃষক আব্দুল কালাম, অসীম নাথ, সামুস উদ্দিন, ভূপেন্দ্র চন্দ্র নাথ এবং বুদ্ধদেব নাথ, বিশ্বজিৎ নাথ, রুহুল আহমেদ, আব্দুল জলিল, দেবাশিস নাথ, বিপ্লব নাথ সহ 4-5টি গ্রামের কয়েকশো ভুক্তভোগী কৃষকেরা। আমার নাম শ্রী বিধুভূষণ দত্ত। এই জায়গার নাম এই জায়গাটা হচ্ছে 18 দাগ, 19 দাগ, 16 দাগ, রুষ্ণকাটা, এরপরে হৈরটিলা, বনিবন, এরপরে মানে 18 দাগ, বিভিন্ন খৈয়াকুলি, বিভিন্ন দাগ আছে। এইসব দাগের জমিগুলা বিগত বন্যায় 2-3 বারের বন্যায় প্লাবিত হয়ে সেই জায়গাটার লোকেশন হচ্ছে আনাইর হাওরের মানে এটা মানে লোক চলাচলের রাস্তা, মানে কৃষিকাজে যাওয়ার রাস্তা, এটাকে দোয়াল বলে। সেই দোয়ালে আমরা অবস্থিত। এইটা মানে আপনাদের কি দাবি? আমাদের দাবি হচ্ছে আমাদের 100 বিঘা, হাজার বিঘা জমি সব একত্রিত হয়ে গেছে বিগত বন্যায়। তাই আমরা জেলাধিপতি করিমগঞ্জ এবং বদরপুরের সার্কেল অফিসার তথা আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব মহাশয় স্যারকেও এবং রেভিনিউ সার্কুলের রেভিনিউ মিনিস্টার, ল্যান্ড রেভিনিউ মিনিস্টারকেও আমরা অনুরোধ করব যে অতি সত্বর আমাদের চতুর্সীমা চিহ্নিত সরকারি ম্যাপ দ্বারা মির্জাপুর দ্বিতীয় খণ্ডে রেল লাইনের দক্ষিণ সাইড যে আমাদের কৃষিকাজের কৃষি জমিগুলা চিহ্নিত করে দেওয়ার জন্য। কিন্তু আমরা চিহ্নিতকরণ করে দিলে আমরা সাথে সাথে আমরা ফিলারিং করব এবং কৃষিকাজের উপযুক্ত হয়ে উঠবে, আমরা কৃষিকাজে মনোযোগ দিব। আমরা কিন্তু অনাহারে অর্ধাহারে আমরা কৃষকরা দিন যাপন করতেছি। সরকারে যে একটা ঘোষণা করেছে যে যদি খাজনাগুলো না দেওয়া হয় তাহলে
এটা সরকারি জায়গা হয়ে যাবে, এই ব্যাপারটা নিয়ে কি বলবেন? এইটা হচ্ছে আমরা খাজনা দিতে সর্বাবস্থায় প্রস্তুত, কিন্তু আমি জমি থেকে কোনো উপসত্ব পাইতেছি না। তাই আমার জমি অতি সত্বর আমাদের জমি চিহ্নিত করে দেওয়া হোক। চিহ্নিতকরণ করে দিলে আমরা ফিলারিং করব এবং সরকারকে খাজনাও দেব। অন্যথায় আসাম সরকার যাতে মালিকবিহীন জমি পাইবে সরকারি রেকর্ডে অ্যালটমেন্ট না করেন, অনুরোধ। এর জন্য আমরা অনুরোধ করি আর যে এটা আমাদের মাটি, আমাদের বাপদাদারা এটা চাষ করে গেছেন। মৌরসি সত্য মালিক 10 আনাও মাটি আছে, ইলামের মাটিও আছে। সেই মাটিগুলা সরকারি নকশা মতে অভিজ্ঞ আমিন খানুনগড় চেয়ারম্যান দিয়ে যেখানে চিহ্ন আছে সেই জায়গার থেকে জরিপ করে আমাদেরকে এই দুঃখ দুর্দশার থেকে আমাদের পরিত্রাণ করে দেওয়ার জন্য বারবার করিমগঞ্জের জেলাধিপতি তথা বদরপুরের সার্কুল অফিসার তথা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এবং ল্যান্ড রেভিনিউ মিনিস্টার সবাইকে আমরা অনুরোধ করছি। আমার নাম আব্দুল কালাম। আজকে জমায়েত হওয়ার মূল কারণটা কি? মূল কারণ হইল আমরা আনাইরা আওরের জমি সরকারের কাছে অনুরোধ করতেছি যে চিহ্নটা করে দিবার লাগিয়া। এইতে বন্যার জলে জায়গাটা নষ্ট হইয়া ছিন্ন ভিন্ন উঠে গেছে গিয়া। আর গাড়ি দিয়া মাটি তারা অবৈধভাবে নিতরা, তারা ওই আনাইরাওর থাকি নিতরা। এই 7-8-19 দাগ, কইয়াকুড়ি 16 দাগ, 18 দাগ ওগুলো থাকি তারা নিতরা। তারা গেছে আইলে তারা কোন জমি কিনছুন, সেবা হারার গেছে কিনছুন, এটাও তারা কোনো রদ্দ প্রদান দিতে পারে না। আর প্রত্যেক দিন রাত্রে তারা মাটি কাটিয়ে নেয়, বুঝছেন নি? রেলর তলে দিয়া, পুলের তলে দিয়ে নিয়া মেইন রোডও লইয়া গিয়া উঠিয়া লইয়া যাইছে। এখনো তো নিতরা, আপনারা দেখো তো জিসিবি এখনো বর্তমানে কাটের। আপনারা কি চাচ্ছেন? আমরা চাইলাম ওটাতে আপনারা সীমাটা আগলি তো আর মাটি নেওয়াটা বন্ধ হইতো। আমরা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাই আর ওটাও আমরা খাজনা দিতে প্রস্তুত। আমরা জমিটা চিহ্ন করিয়া ওটাটা দিতে তার কোনো বিচার। এবং আমাদের বদরপুর সমষ্টি এবং করিমগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতরে সবচাইতে বড় জায়গা যেটা আনাইর হাওর বলে পরিচিত। এখানে প্রায় 2000 বিঘা জমি হবে ওনাদের কাছ থেকে যেটা জানতে পারলাম। এখানে এসে মানে এই জমি যেটা পরিদর্শন করে দেখতে পেলাম প্রায় 40 থেকে 50 হাজার বিঘা জমি এখানে বলছেন কৃষকরা। তো এখানে এসে দেখতে যে কৃষকদের যে পরিস্থিতিটা দেখতে পারলাম, খুবই মানে দুঃখ লাগে যে আমরা সবসময় বলে থাকি আমরা একজন যোগ্য জনপ্রতিনিধি বা আমরা একজন যোগ্য অভিভাবকের অভাব অনুভব করি সর্বদাই। কেননা এই সব জায়গা জমি যদি সঠিকভাবে চাষবাস করা হতো তাহলে এই সব অসহায় বা হতদরিদ্র কৃষকের ঘরে আজকে কোনো অভাব থাকতো না। আমরা জানি আমাদের মাননীয় নরেন্দ্র মোদী সরকার কিষাণ নিধি সম্মান দিচ্ছেন, যে ফসল বীমা দিচ্ছেন, মানে কৃষকদের জন্য দিচ্ছেন না এমন কোনো ফ্যাসিলিটি নেই। দুহাত ভরে কৃষকদের সহায়তা করা হচ্ছে দেশের সবুজ বিপ্লব আনার জন্য, দেশের ভান্ডার পরিপূর্ণ করার জন্য চাষবাস করে। কিন্তু অন্তত দুঃখের বিষয় যে এই আনাই হাওরের জায়গাটা ফ্লাডের কারণে নিশ্চিহ্ন হয়ে পড়েছে, যার কারণে এখানে কৃষকরা চাষবাস করতে পারছেন না, বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। কারণ কোন জায়গা থেকে চাষ করবে সেটা ওনারা সঠিকভাবে নির্ধারণ করতে পারছে না। তাছাড়া এখানে অবৈধভাবে কে বা কারা প্রতিদিন এই সব জায়গার মাটিগুলা মানে নিয়ে যাচ্ছে বা বিক্রি করা হচ্ছে। কৃষকরা যদি বাধা দেন তাহলে বলা হচ্ছে যে এটা আমাদের অমুক মালিক কিনেছে, কার কাছ থেকে কিনেছে, কার জমির মাটি নেওয়া হচ্ছে সেটা মানে নির্ধারণ করা যাচ্ছে না। তাই আমি আজকে একজন সমাজকর্মী হিসাবে আমি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আসামের হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে এবং আমাদের যিনি জায়গা জমির বিভাগে আছেন ওনার কাছে এবং আমাদের মাননীয় জেলা প্রশাসক এবং আমাদের সার্কুল অফিসার সবার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করব, প্লিজ আপনারা যে সবকা সাথ সবকা বিকাশের স্লোগান দিচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী, সেই অনুযায়ী আপনারা এগিয়ে আসবেন এই হতদরিদ্র কৃষকদের মানে কিভাবে সমস্যার সমাধান করা যায়। এবং আমরাও চেষ্টা করব আগামীতে আমরা জেলা প্রশাসনকে ওনারা কৃষকরা মেমোরেন্ডাম দেবেন, সবাই মিলে যদি আমরা উন্নয়নের কাজ করি তাহলে আমি মনে করি আমার দেশটা উন্নয়ন হবে। না হলে সরকার তো দিয়ে যাচ্ছে ফেসিলিটি, খাতায় পত্রে পাস হচ্ছে, কিন্তু প্রকৃতভাবে যদি কৃষকরা সেই সব ফেসিলিটি না পান এবং উপকৃত না হন তাহলে এসব স্লোগানই রয়ে যাবে, দেশ যেখানে আসে সেখানেই থেকে যাবে, এটা বলেই অনুরোধ করব।
নমস্কার। ব্যুরো রিপোর্ট লঙ্কাই টিভি।